বৈদ্যবাটিতে শ্রাবণী মেলার জন্য ঘাট পরিদর্শনে জেলা শাসক মুক্তা আর্য সঙ্গে একাধিক প্রশাসনিক ব্যক্তিত্বরা। কিছুদিনের পরেই শুরু হবে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা। আর মেলাকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ ভিড় জমান বৈদ্যবাটি শহরে। তার জন্য শহরের বিভিন্ন ঘাটগুলো ঘুরে প্রশাসনিক কর্তারা। আমরা নিমাইতির ঘাটে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট শ্রাবণী মেলা নিয়ে সেটাকে নিয়ে আমরা আজকে সেশনটা করতে এসেছিলাম। আমাদের আগের দিন আমাদের পিএমডি দপ্তর থেকে লোকগুলো দেখিয়ে দিয়েছেন। তো ওইখানে কী কী যে কাজ হবে পুলিশের পক্ষ থেকে সবাই রয়েছেন, তারপরে যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবও রয়েছে। তো আগাম যে শ্রাবণ মেলা নিয়ে আমাদের এই যে সব তীর্থযাত্রীরা আসবে তাদের একটা সুবিধার জন্য যাতে ওরা ভালোভাবে এসে এখান থেকে জল তুলে গিয়ে পুজো করতে পারে, সেটা নিয়ে সকাল থেকে ইন্সপেকশন হবে। ব্যবস্থা কি সম্পূর্ণ? ব্যবস্থা মোটামুটি শ্রাবণ মাসে মেলা শুরু হয়ে গেছে, আরও হবে, যা যা আছে এটা হয়ে যাবে, আরম্ভ হবে, আরও ভালো হবে। ধন্যবাদ। দেখুন, আমরা এবারে শ্রাবণী মেলাটাকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আলাদা মাত্রায় নিয়ে যেতে চাইছি। যেমনটা গঙ্গাসাগর মেলায় যেরকম হাজার হাজার লোক যায়, আমাদের পুলিশ প্রশাসনের পরিসংখ্যান বলছে যে শনিবার থেকে রবিবার রাত পর্যন্ত ঘন্টায় 15,000 মানুষ এই গঙ্গা থেকে জল তুলে এবং ঘন্টায় 15,000 মানুষ তারকেশ্বর দিকে রওনা হয়। আমরা এবারে আলাদা প্রস্তুতি যেটা নেওয়া হয়েছে যে একদম স্টেশন থেকে নেমে জল তোলা থেকে আর তারকেশ্বর বাবা শিবের মাথায় জল শুধু ঢালা নয়, তাদের বাড়ি যাবার পথটা সুগম করার জন্য সামগ্রিক ব্যবস্থা আমরা নিয়েছি। যেমন পৌরসভা, বৈদ্যবাটি পৌরসভা, সেচ দপ্তর এবং আমাদের কেএমডি এর মাধ্যম দিয়ে যেমন এই ঘাটগুলো, একটা ঘাট শুধু নিমাইতীর্থ ঘাট নয়, জেলার আমাদের এই বৈদ্যবাটির 6টা ঘাট রয়েছে, 16টা ঘাট রয়েছে। সেই 16টা ঘাটকে আমরা যাতে নিরাপত্তা বেশি করে পাওয়া যায় এবং সিভিল ডিফেন্সের নৌকা রাখা, এমনকি কেউ বিপদ হলে যে দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স যাবে না, আমরা বিকল্প হিসাবে নৌকা রাখছি যাতে সরাসরি ওয়ালস হাসপাতালের ঘাটেতে আমরা তুলে দিতে পারি। এবং যাওয়ার পথে পিডব্লিউডির সমস্ত রাস্তা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার সংস্কারের ব্যবস্থা হয়েছে। রাস্তার দুধারে বন জঙ্গলের পরিষ্কার করেছে পিডব্লিউডি। ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর প্রতিটি ইলেকট্রিক পোস্টে যাতে সরকার সার্কিট না হয় বা বিদ্যুতে পোস্টে হাত দিলে যাতে বিদ্যুৎপৃষ্ট না হয় সেরকম যেরকম ডাকা হচ্ছে। এবং এই নিমাইতীর্থী ঘাট, বৈদ্যবাটি মোড় এবং দীর্ঘাঙ্গী মোড়, তারকেশ্বর যাওয়ার পথে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 2-3টি করে নজরদারি করা হচ্ছে। সেখানে যেরকম সিভিক ভলেন্টিয়ার পুলিশ থাকবে, স্বাস্থ্যকর্মীরা থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে এবং পুরো বৈদ্যবাটি ঘাট এবং তারকেশ্বর পৌর এলাকা একদিকে যেরকম সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে, আর একদিকে মাইকিং ব্যবস্থাটা সেন্ট্রালগতভাবে, অর্থাৎ বৈদ্যবাটি নিমাইতীর্থী ঘাটে কি ঘোষণা হচ্ছে সেটা শেওড়াফুলির স্টেশনে শোনা যাবে, এই রকম ব্যবস্থা আমরা রাখছি। তার সাথে সাথে তারকেশ্বরে সেখানেও যাতে যানজট না হয় সে ব্যাপারে ব্যবস্থা করা। রেলের সাথে আমাদের কথা হয়েছে, এক হচ্ছে মেল লাইন পারাপারের জন্য পর্যাপ্ত আরপিএফ জিআরপি রাখা এবং তারকেশ্বরেও সেখানে ট্রেন, আমরা আমাদের ডিএম ম্যাম চিঠি দিয়েছেন, আমরাও জিএম ডিআরএমের সাথে কথা বলছি যে যাতে 20 মিনিট অন্তর একটা করে ট্রেন দেওয়া যায়। এবারে নতুন পদক্ষেপ যেটা হয়েছে যে পরিবহন দপ্তর থেকে আমরা 50টা বাস পাচ্ছি, যেটা তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে আমরা 50টা বাস 26 নম্বর রোড হয়ে আমরা বালির হলডেল এবং সাঁতরাগাছি বাসস্ট্যান্ড এবং দরকার হলে ধর্মতলা এবং বর্ধমান, এই বাসগুলো ভোর 5টা থেকে বিকেল 3টে পর্যন্ত কন্টিনিউ রোটেশন করবে, 8 ঘন্টার অন্তর। এখনও পর্যন্ত গঙ্গার ঘাটগুলো সারানো হয়নি, সেখানে নামলেই বিপদ হতে পারে। দেখুন, এ ব্যাপারে আমরা আগামী কাল পরশুর মধ্যেই আমরা বালির বস্তা দিয়ে টেম্পোরারি যাতে মানুষ বিপদে না পড়ে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই জন্যই জেলা প্রশাসন বিশেষ করে আমাদের ডিএম ম্যামের উদ্যোগে একটা আলাদা সতর্কতামূলক আমরা নিচ্ছি। সেই জন্য আমাদের পৌরসভা পঞ্চায়েতগুলো
সকলকেই ব্যবহার করা হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি হবে সম্পূর্ণ, খুব তাড়াতাড়ি হবে। মানুষ একদম কোনো মানুষের যাতে এই মেলায় এসে প্রাণহানি না হয়, সুষ্ঠুভাবে জল তুলে বাবার মাথায় জল ঢেলে পূর্ণ করে যাতে বাড়ি ফিরতে পারে, এই সামগ্রিক ব্যবস্থাটার নেটওয়ার্ক আমরা তৈরি করে ফেলেছি। এবং আমরা আশা রাখছি যে যেমনটি গঙ্গাসাগর মেলার যেসব পরিকল্পনাগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে যাওয়ার পথে পর্যাপ্ত টয়লেট থাকবে, পিএইচির পানীয় জল থাকবে এবং স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন ব্যবস্থা থাকবে। এবং আজকে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে নিয়ে বসেছিলাম, সেখানে এই পিচ রাস্তার মধ্যে একটাও পলিথিন পাওয়া যাবে না। কিষণ নির্মল বাংলা প্রকল্পের মধ্য দিয়ে পঞ্চায়েতগুলোকে যুক্ত করা হয়েছে এবং প্রতিটি স্বেচ্ছাসেবক সংস্থাকে বলা হয়েছে যে পচনশীল আর অপচনশীল পাত্র আলাদা করতে, এবং সেগুলো সংগ্রহ করার কাজে আমাদের সুডা কেএমডি এর আন্ডারে আছে। তারা সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলোকে এনে বৈদ্যবাটি পৌরসভার যে নির্দিষ্ট জায়গায় রয়েছে সেই জায়গায় আমরা পৌঁছাই। অর্থাৎ সামগ্রিকভাবে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শ্রাবণী মেলাকে আমরা মানুষের কাছে উপহার দিতে চাইছি। কেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যই হচ্ছে যে মেলাগুলো শান্তিপূর্ণ এবং মানুষ যাতে কোনো অসুবিধে না পড়ে তীক্ষ্ণ নজর রাখা, সেই কাজটা আমরা করছি।